গাজায় নতুন যুদ্ধবিরতি, হামাসের সম্মতি, বন্দি মুক্তির সম্ভাবনা। গাজার রক্তক্ষয়ী পরিস্থিতিতে অবশেষে সামনে এলো সম্ভাব্য সমঝোতার খবর। হামাস সম্মতি দিয়েছে একটি নতুন চুক্তিতে, যেখানে থাকছে দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বন্দীদের মুক্তির প্রতিশ্রুতি। ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই গোষ্ঠীর ঘনিষ্ঠ এক সূত্র বিবিসিকে জানিয়েছে, মিশর ও কাতারের মধ্যস্থায় এই চুক্তি তৈরি হয়েছে। এটি মূলত 2 ধাপে কার্যকর হবে। প্রস্তাবনা অনুযায়ী প্রথমে থাকবে 60 দিনের অস্থায়ী যুদ্ধবিরতি। এ সময়ে 2 ধাপে প্রায় 20 জন জীবিত ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে হামাস। একই সঙ্গে চলবে স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ এখন আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে রবিবার রাতে তেল আবিবে নেমে আসে হাজার হাজার মানুষ। তাদের দাবি, ইসরায়েলি সরকার দ্রুত হামাসের সঙ্গে চুক্তি করে জিম্মিদের ফিরিয়ে আনুক। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই আন্দোলনকারীদের সমালোচনা করেছেন। তিনি অভিযোগ তুলেছেন, এই চাপ আসলে হামাসের পক্ষেই অবস্থানকে আরও শক্তিশালী করছে। গাজার যুদ্ধ থামবে কিনা আর বন্দীরা মুক্তি পাবে কিনা এখন তা নির্ভর করছে এই নতুন চুক্তির বাস্তবায়নের উপর। দীর্ঘদিন ধরে অবরুদ্ধ গাজা শান্তি আসবে কিনা সেই প্রশ্নে তাকিয়ে আছে গোটা বিশ্ব। এ নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেল সকালের সংবাদ সাবস্ক্রাইব করুন।